হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি কেন পুরো বিশ্বের ভূরাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তা বুঝতে হলে আমাদের এর ভৌগোলিক গঠন এবং হাজার বছরের রক্তক্ষয়ী ইতিহাসের দিকে তাকাতে হবে। আজ থেকে প্রায় ৩৫ মিলিয়ন বছর আগে দক্ষিণ দিক থেকে আরব প্লেট এবং উত্তর দিক থেকে ইউরেশিয়া প্লেটের মধ্যকার এক বিশাল সংঘর্ষের ফলে এই অঞ্চলের জন্ম। এই দুই প্লেটের ধাক্কায় সমুদ্র তলিয়ে গিয়ে সৃষ্টি হয় বর্তমান ইরানের জাগ্রোস পর্বতমালা, এবং এই পর্বতমালার ঢাল থেকেই জন্ম নেয় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী। প্রাচীনকালে পারস্যের অন্যতম প্রধান ধর্ম ছিল জোরোস্ট্রিয়ানিজম। এই ধর্মের অন্যতম প্রধান দেবতা আহুরা মাজদার পার্সিয়ান নাম হোরোমাজেস থেকে মূলত এই প্রণালীর নাম এসেছে। প্রাচীন মানুষের কাছে হরমুজ ছিল শাসন, শৃঙ্খলা ও নিয়মের প্রতীক। তারা এই পথটিকে শুধু ব্যবসার মাধ্যম নয়, বরং পবিত্র এক শৃঙ্খলা হিসেবে দেখত। বর্তমানে এই জড়পথের গুরুত্ব এতটাই যে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় 5/1 এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। শুধু জ্বালানি নয়, সার তৈরির জন্য ইউরিয়া, নির্মাণ কাজের অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টরের জন্য হিলিয়াম এবং ঔষধ শিল্পের জন্য প্রয়োজনীয় পেট্রোকেমিক্যাল সরবরাহের প্রধান ধমনী এটি। এই অপরিসীম গুরুত্বের কারণেই গত 1000 বছর ধরে বিশ্ব শক্তিগুলোর নজর কেড়েছে এই স্থানটি। একাদশ শতাব্দীতে একজন আরব ব্যবসায়ী মোহাম্মদ দিরামকো প্রথম এই স্থানে কিংডম অফ হরমুজ প্রতিষ্ঠা করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে হাজার হাজার সৈন্য থাকার চেয়ে এই ছোট্ট গ্র্যাপটি নিয়ন্ত্রণ করা অনেক বেশি শক্তিশালী ও লাভজনক। 15শো শতাব্দীর দিকে হরমুজের গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীন থেকে শুরু করে মিশর ও ইয়েমেন পর্যন্ত সব দেশের ব্যবসায়ীরা এখানে ভিড় জমাতে থাকে। এমনকি চীনের শক্তিশালী মিং রাজবংশ যখন তাদের ক্ষমতা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়, তখন অ্যাডমিরাল জেং হি 300 জাহাজ ও বিশাল সৈন্য নিয়ে এই হরমুজেই হাজির হয়েছিলেন। কিন্তু এই আধিপত্যে বড় পরিবর্তন আসে 1507 সালে পর্তুগিজদের আগমনে। মাত্র 500 সৈন্য ও 7টি জাহাজ নিয়ে পর্তুগিজরা হরমুজ দখল করে নেয় এবং দীর্ঘকাল ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। পরবর্তীতে 1662 সালে ব্রিটিশরা পারস্যের শাহ আব্বাসের সহায়তায় পর্তুগিজদের হটিয়ে এর দখল নেয়। এভাবেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের ভাগ্যবিধাতা হয়ে ওঠে। আধুনিক যুগে হরমুজ প্রণালী নিয়ে প্রধান সংঘাত হয়ে দাঁড়ায় খনিজ তেল। 1908 সালে ইরানের মাটিতে তেল পাওয়ার পর ব্রিটিশরা অত্যন্ত সস্তায় তেল উত্তোলনের অধিকার পায়। 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণের ঘোষণা দিলে পশ্চিমা বিশ্বের সাথে সংঘাত চরম আকার ধারণ করে। ব্রিটিশরা তাদের রয়্যাল নেভি পাঠিয়ে হরমুজ প্রণালী অবরোধ করে বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করে দেয়। যদিও মোসাদ্দেক আইনি লড়াইয়ে ব্রিটেনকে পরাজিত করেন, কিন্তু 1953 সালে সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সরাসরি হস্তক্ষেপে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং পুনরায় শাহের শাসন ফিরিয়ে আনা হয়। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের সাথে আমেরিকার সম্পর্কের চরম অবনতি ঘটে। এর পরপরই শুরু হওয়া 8 বছর মেয়াদী ইরান-ইরাক যুদ্ধ হরমুজ প্রণালীর ইতিহাসে এক কালো অধ্যায় যোগ করে। 1980-র দশকে শুরু হওয়া ট্যাঙ্কার ওয়ার বা ট্যাঙ্কার যুদ্ধে ইরাক ও ইরান একে অপরের তেলবাহী জাহাজে ব্যাপক হামলা চালায়। উদ্দেশ্য ছিল একে অপরের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং যুদ্ধকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া। এই সময়েই আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানি নৌবাহিনীর সাথে তাদের বড় ধরনের সংঘর্ষ হয়। এমনকি এই উত্তেজনার মাঝে একটি ইরানি যাত্রীবাহী বিমানও ভূপতিত করা হয়েছিল। বর্তমানের আধুনিক ভূরাজনীতিতেও হরমুজ প্রণালী ইরানের জন্য একটি বড় ট্রাম্প কার্ড। বিভিন্ন সময়ে পশ্চিমা অবরোধের জবাবে ইরান বারবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ইরান জানে যে এই প্রণালী মাত্র কয়েকদিনের জন্য বন্ধ থাকলেও বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে। 2019 সালে ব্রিটেন একটি ইরানি জাহাজ আটক করলে ইরানও পাল্টা হিসাবে হরমুজে ব্রিটিশ ট্যাঙ্কার আটক করে নিজেদের শক্তির জানান দেয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে উত্তেজনার প্রেক্ষিতেও এই প্রণালী বারবার খবরের শিরোনামে এসেছে। হরমুজ প্রণালী কেবল একটি ভৌগোলিক পথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন। মাত্র 30 কিলোমিটার প্রস্থবিশিষ্ট এই জলপথটি বন্ধ হওয়া মানে সারা বিশ্বে জ্বালানি সংকট এবং চরম অর্থনৈতিক মন্দা নেমে আসা।
ইতিহাসের পরিক্রমায় বহু সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে এই পথকে কেন্দ্র করে। প্রাচীনকালের দেবতার নামাঙ্কিত এই পথটি আজও বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি হিসাবে টিকে আছে। এই সরু জলপথের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, বিশ্ব অর্থনীতির নাটাইও অনেকটা তার হাতেই থাকে। তাই হরমুজের স্থিতিশীলতা কেবল এই অঞ্চলের জন্য নয়, বরং সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।